ইসলামের আগমন ঘটেছে। আমরা জানি এই বঙ্গ জনপদ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 1204 খ্রিস্টাব্দে এই বঙ্গ জনপদ বিজয় করার আরো 600 বছর আগেই এই বাংলাদেশে সাহাবায়ে কেরামের মাধ্যমে ইসলামের প্রবেশ ঘটেছিল। আর সাহাবায়ে কেরাম চট্টগ্রামের এই বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন বলে ইতিহাস সাক্ষ্য দেয়। আর আমরা চট্টগ্রাম বিভাগের মানুষ এই সৌভাগ্য লালন করে, এই সৌভাগ্যকে আমরা মাথা পেতে নিয়ে আমরা ইসলামের প্রতিনিধিত্ব করে যাচ্ছি দীর্ঘ শতাব্দীর পর শতাব্দী। আজকে বাংলাদেশ এবং ইসলাম দুটোই যথেষ্ট সংকটের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। এমন অবস্থায় আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ 50টি বছর অতিবাহিত হয়েছে, বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে, বাংলাদেশে ইসলামের প্রবেশ ঘটেছে। 1000 বছরের বেশি সময় ধরে আমরা মুসলমানিত্বের পরিচয় বহন করে আছি, কিন্তু এই সংকট কখনো যেন আমাদের থেকে সংকট দূরে সরছে না। এমন অবস্থায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সংকটকে সংকট হিসাবে ধরে নিয়ে সারা বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় মহাসমাবেশ করছে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নামের মধ্যে দেখতে পাচ্ছি, নামের এক পাশে আছে ইসলাম, অন্য পাশে আছে বাংলাদেশ, তার মাঝখানে আছে আন্দোলন। আমরা বুঝতে পেরেছি ইসলাম এবং বাংলাদেশ যে সংকটের মুখোমুখি, এই সংকট থেকে দ্রুত পরিত্রাণের জন্য দুর্বার কোন আন্দোলনের কোনো বিকল্প নেই। তাই বাংলাদেশের সচেতন তৌহিদি জনতা, বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের তাওহীদি জনতা সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলাম এবং বাংলাদেশকে রক্ষা করার জন্য, ইসলাম এবং বাংলাদেশের সংকটকে মোকাবেলা করার জন্য, দুর্বার কোন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য বিশ্বের চরমনায় নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছাত্র জনতা, বাংলাদেশের তাওহীদি জনতা সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলাম এবং বাংলাদেশকে রক্ষা করার জন্য, ইসলাম এবং বাংলাদেশের সংকটকে মোকাবেলা করার জন্য, দুর্বার কোন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য বিশ্বের চরমনায় নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামের আগমন ঘটেছে। আমরা জানি এই বঙ্গ জনপদ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 1204 খ্রিস্টাব্দে এই বঙ্গ জনপদ বিজয় করার আরো 600 বছর আগেই এই বাংলাদেশে সাহাবায়ে কেরামের মাধ্যমে ইসলামের প্রবেশ ঘটেছিল। আর সাহাবায়ে কেরাম চট্টগ্রামের এই বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন বলে ইতিহাস সাক্ষ্য দেয়। আর আমরা চট্টগ্রাম বিভাগের মানুষ এই সৌভাগ্য লালন করে, এই সৌভাগ্যকে আমরা মাথা পেতে নিয়ে আমরা ইসলামের প্রতিনিধিত্ব করে যাচ্ছি দীর্ঘ শতাব্দীর পর শতাব্দী। আজকে বাংলাদেশ এবং ইসলাম দুটোই যথেষ্ট সংকটের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। এমন অবস্থায় আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ 50টি বছর অতিবাহিত হয়েছে, বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে, বাংলাদেশে ইসলামের প্রবেশ ঘটেছে। 1000 বছরের বেশি সময় ধরে আমরা মুসলমানিত্বের পরিচয় বহন করে আছি, কিন্তু এই সংকট কখনো যেন আমাদের থেকে সংকট দূরে সরছে না। এমন অবস্থায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সংকটকে সংকট হিসাবে ধরে নিয়ে সারা বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় মহাসমাবেশ করছে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নামের মধ্যে দেখতে পাচ্ছি, নামের এক পাশে আছে ইসলাম, অন্য পাশে আছে বাংলাদেশ, তার মাঝখানে আছে আন্দোলন। আমরা বুঝতে পেরেছি ইসলাম এবং বাংলাদেশ যে সংকটের মুখোমুখি, এই সংকট থেকে দ্রুত পরিত্রাণের জন্য দুর্বার কোন আন্দোলনের কোনো বিকল্প নেই। তাই বাংলাদেশের সচেতন তৌহিদি জনতা, বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের তাওহীদি জনতা সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলাম এবং বাংলাদেশকে রক্ষা করার জন্য, ইসলাম এবং বাংলাদেশের সংকটকে মোকাবেলা করার জন্য, দুর্বার কোন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য বিশ্বের চরমনায় নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামের আগমন ঘটেছে। আমরা জানি এই বঙ্গ জনপদ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 1204 খ্রিস্টাব্দে এই বঙ্গ জনপদ বিজয় করার আরো 600 বছর আগেই এই বাংলাদেশে সাহাবায়ে কেরামের মাধ্যমে ইসলামের প্রবেশ ঘটেছিল। আর সাহাবায়ে কেরাম চট্টগ্রামের এই বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন বলে ইতিহাস সাক্ষ্য দেয়।
আর আমরা চট্টগ্রাম বিভাগের মানুষ এই সৌভাগ্য লালন করে এই সৌভাগ্যকে আমরা মাথা পেতে নিয়ে আমরা ইসলামের প্রতিনিধিত্ব করে যাচ্ছি দীর্ঘ শতাব্দীর পর শতাব্দী। আজকে বাংলাদেশ এবং ইসলাম দুটোই যথেষ্ট সংকটের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। এমন অবস্থায় আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ 50টি বছর অতিবাহিত হয়েছে, বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে, বাংলাদেশে ইসলামের প্রবেশ ঘটেছে, হাজার বছরের বেশি সময় ধরে আমরা মুসলমানিত্বের পরিচয় বহন করে আছি। কিন্তু এই সংকট কখনো যেন আমাদের থেকে সংকট দূরে সরছে না। এমন অবস্থায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সংকটকে সংকট হিসাবে ধরে নিয়ে সারা বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় মহাসমাবেশ করছে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নামের মধ্যে দেখতে পাচ্ছি, নামের এক পাশে আছে ইসলাম, অন্য পাশে আছে বাংলাদেশ, তার মাঝখানে আছে আন্দোলন। আমরা বুঝতে পেরেছি ইসলাম এবং বাংলাদেশ যে সংকটের মুখোমুখি, এই সংকট থেকে দ্রুত পরিত্রাণের জন্য দুর্বার কোন আন্দোলনের কোনো বিকল্প নেই। তাই বাংলাদেশের সচেতন তৌহিদি জনতা, বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের তাওহীদি জনতা সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলাম এবং বাংলাদেশকে রক্ষা করার জন্য, ইসলাম এবং বাংলাদেশের সংকটকে মোকাবেলা করার জন্য, দুর্বার কোন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য বিশ্বের চরমরায় নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামের আগমন ঘটেছে। আমরা জানি এই বঙ্গ জনপদ ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 1204 খ্রিস্টাব্দে এই বঙ্গ জনপদ বিজয় করার আরো 600 বছর আগেই এই বাংলাদেশে সাহাবায়ে কেরামের মাধ্যমে ইসলামের প্রবেশ ঘটেছিল। আর সাহাবায়ে কেরাম চট্টগ্রামের এই বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন বলে ইতিহাস সাক্ষ্য দেয়। আর আমরা চট্টগ্রাম বিভাগের মানুষ এই সৌভাগ্য লালন করে এই সৌভাগ্যকে আমরা মাথা পেতে নিয়ে আমরা ইসলামের প্রতিনিধিত্ব করে যাচ্ছি দীর্ঘ শতাব্দীর পর শতাব্দী। আজকে বাংলাদেশ এবং ইসলাম দুটোই যথেষ্ট সংকটের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। এমন অবস্থায় আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ 50টি বছর অতিবাহিত হয়েছে, বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে, বাংলাদেশে ইসলামের প্রবেশ ঘটেছে, হাজার বছরের বেশি সময় ধরে আমরা মুসলমানিত্বের পরিচয় বহন করে আছি। কিন্তু এই সংকট কখনো যেন আমাদের থেকে সংকট দূরে সরছে না। এমন অবস্থায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সংকটকে সংকট হিসাবে ধরে নিয়ে সারা বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় মহাসমাবেশ করছে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নামের মধ্যে দেখতে পাচ্ছি, নামের এক পাশে আছে ইসলাম, অন্য পাশে আছে বাংলাদেশ, তার মাঝখানে আছে আন্দোলন। আমরা বুঝতে পেরেছি ইসলাম এবং বাংলাদেশ যে সংকটের মুখোমুখি, এই সংকট থেকে দ্রুত পরিত্রাণের জন্য দুর্বার কোন আন্দোলনের কোনো বিকল্প নেই। তাই বাংলাদেশের সচেতন তৌহিদি জনতা, বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের তাওহীদি জনতা সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলাম এবং বাংলাদেশকে রক্ষা করার জন্য, ইসলাম এবং বাংলাদেশের সংকটকে মোকাবেলা করার জন্য, দুর্বার কোন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য বিশ্বের চরমরায় নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামের আগমন ঘটেছে। আমরা জানি এই বঙ্গ জনপদ ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 1204 খ্রিস্টাব্দে এই বঙ্গ জনপদ বিজয় করার আরো 600 বছর আগেই এই বাংলাদেশে সাহাবায়ে কেরামের মাধ্যমে ইসলামের প্রবেশ ঘটেছিল। আর সাহাবায়ে কেরাম চট্টগ্রামের এই বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন বলে ইতিহাস সাক্ষ্য দেয়। আর আমরা চট্টগ্রাম বিভাগের মানুষ এই সৌভাগ্য লালন করে এই সৌভাগ্যকে আমরা মাথা পেতে নিয়ে আমরা ইসলামের প্রতিনিধিত্ব করে যাচ্ছি দীর্ঘ শতাব্দীর পর শতাব্দী। আজকে বাংলাদেশ এবং ইসলাম দুটোই যথেষ্ট সংকটের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। এমন অবস্থায় আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ 50টি বছর অতিবাহিত হয়েছে, বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে, বাংলাদেশে ইসলামের প্রবেশ ঘটেছে, হাজার বছরের বেশি সময় ধরে আমরা মুসলমানিত্বের পরিচয় বহন করে আছি। কিন্তু এই সংকট কখনো যেন আমাদের থেকে সংকট দূরে সরছে না। এমন অবস্থায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সংকটকে
সংকট হিসাবে ধরে নিয়ে সারা বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় মহাসমাবেশ করছে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নামের মধ্যে দেখতে পাচ্ছি, নামের এক পাশে আছে ইসলাম, অন্য পাশে আছে বাংলাদেশ, তার মাঝখানে আছে আন্দোলন। আমরা বুঝতে পেরেছি ইসলাম এবং বাংলাদেশ যে সংকটের মুখোমুখি, এই সংকট থেকে দ্রুত পরিত্রাণের জন্য দুর্বার কোন আন্দোলনের কোনো বিকল্প নেই। তাই বাংলাদেশের সচেতন তৌহিদি জনতা, বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের তাওহীদি জনতা সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলাম এবং বাংলাদেশকে রক্ষা করার জন্য, ইসলাম এবং বাংলাদেশের সংকটকে মোকাবেলা করার জন্য, দুর্বার কোন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য বিশ্বের চরমরায় নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামের আগমন ঘটেছে। আমরা জানি এই বঙ্গ জনপদ ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 1204 খ্রিস্টাব্দে এই বঙ্গ জনপদ বিজয় করার আরো 600 বছর আগেই এই বাংলাদেশে সাহাবায়ে কেরামের মাধ্যমে ইসলামের প্রবেশ ঘটেছিল। আর সাহাবায়ে কেরাম চট্টগ্রামের এই বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন বলে ইতিহাস সাক্ষ্য দেয়। আর আমরা চট্টগ্রাম বিভাগের মানুষ এই সৌভাগ্য লালন করে, এই সৌভাগ্যকে আমরা মাথা পেতে নিয়ে আমরা ইসলামের প্রতিনিধিত্ব করে যাচ্ছি দীর্ঘ শতাব্দীর পর শতাব্দী। আজকে বাংলাদেশ এবং ইসলাম দুটোই যথেষ্ট সংকটের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। এমন অবস্থায় আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ 50টি বছর অতিবাহিত হয়েছে, বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে, বাংলাদেশে ইসলামের প্রবেশ ঘটেছে। 1000 বছরের বেশি সময় ধরে আমরা মুসলমানিত্বের পরিচয় বহন করে আছি, কিন্তু এই সংকট কখনো যেন আমাদের থেকে সংকট দূরে সরছে না। এমত অবস্থায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সংকটকে সংকট হিসাবে ধরে নিয়ে সারা বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় মহাসমাবেশ করছে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নামের মধ্যে দেখতে পাচ্ছি, নামের এক পাশে আছে ইসলাম, অন্য পাশে আছে বাংলাদেশ, তার মাঝখানে আছে আন্দোলন। আমরা বুঝতে পেরেছি ইসলাম এবং বাংলাদেশ যে সংকটের মুখোমুখি, এই সংকট থেকে দ্রুত পরিত্রাণের জন্য দুর্বার কোন আন্দোলনের কোনো বিকল্প নেই। তাই বাংলাদেশের সচেতন তৌহিদি জনতা, বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের তাওহীদি জনতা সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলাম এবং বাংলাদেশকে রক্ষা করার জন্য, ইসলাম এবং বাংলাদেশের সংকটকে মোকাবেলা করার জন্য, দুর্বার কোন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য বিশ্বের চরমরায় নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামের আগমন ঘটেছে। আমরা জানি এই বঙ্গ জনপদ ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 1204 খ্রিস্টাব্দে এই বঙ্গ জনপদ বিজয় করার আরো 600 বছর আগেই এই বাংলাদেশে সাহাবায়ে কেরামের মাধ্যমে ইসলামের প্রবেশ ঘটেছিল। আর সাহাবায়ে কেরাম চট্টগ্রামের এই বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন বলে ইতিহাস সাক্ষ্য দেয়। আর আমরা চট্টগ্রাম বিভাগের মানুষ এই সৌভাগ্য লালন করে, এই সৌভাগ্যকে আমরা মাথা পেতে নিয়ে আমরা ইসলামের প্রতিনিধিত্ব করে যাচ্ছি দীর্ঘ শতাব্দীর পর শতাব্দী। আজকে বাংলাদেশ এবং ইসলাম দুটোই যথেষ্ট সংকটের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। এমন অবস্থায় আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ 50টি বছর অতিবাহিত হয়েছে, বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে, বাংলাদেশে ইসলামের প্রবেশ ঘটেছে। 1000 বছরের বেশি সময় ধরে আমরা মুসলমানিত্বের পরিচয় বহন করে আছি, কিন্তু এই সংকট কখনো যেন আমাদের থেকে সংকট দূরে সরছে না। এমত অবস্থায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সংকটকে সংকট হিসাবে ধরে নিয়ে সারা বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় মহাসমাবেশ করছে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নামের মধ্যে দেখতে পাচ্ছি, নামের এক পাশে আছে ইসলাম, অন্য পাশে আছে বাংলাদেশ, তার মাঝখানে আছে আন্দোলন। আমরা বুঝতে পেরেছি ইসলাম এবং বাংলাদেশ যে সংকটের মুখোমুখি, এই সংকট থেকে দ্রুত পরিত্রাণের জন্য দুর্বার কোন আন্দোলনের কোনো বিকল্প নেই। তাই বাংলাদেশের সচেতন তৌহিদি জনতা, বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের তাওহীদি জনতা সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলাম এবং বাংলাদেশকে রক্ষা করার জন্য, ইসলাম এবং বাংলাদেশের সংকটকে মোকাবেলা করার জন্য দুর্বার কোন আন্দোলনে ঝাঁপিয়ে
ঝাঁপিয়ে পড়ার জন্য বিশ্বের চরমনায় নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামের আগমন ঘটেছে। আমরা জানি এই বঙ্গ জনপদ ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 1204 খ্রিস্টাব্দে এই বঙ্গ জনপদ বিজয় করার আরো 600 বছর আগেই এই বাংলাদেশে সাহাবায়ে কেরামের মাধ্যমে ইসলামের প্রবেশ ঘটেছিল। আর সাহাবায়ে কেরাম চট্টগ্রামের এই বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন বলে ইতিহাস সাক্ষ্য দেয়। আর আমরা চট্টগ্রাম বিভাগের মানুষ এই সৌভাগ্য লালন করে, এই সৌভাগ্যকে আমরা মাথা পেতে নিয়ে আমরা ইসলামের প্রতিনিধিত্ব করে যাচ্ছি দীর্ঘ শতাব্দীর পর শতাব্দী। আজকে বাংলাদেশ এবং ইসলাম দুটোই যথেষ্ট সংকটের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। এমন অবস্থায় আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ 50টি বছর অতিবাহিত হয়েছে, বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে, বাংলাদেশে ইসলামের প্রবেশ ঘটেছে। 1000 বছরের বেশি সময় ধরে আমরা মুসলমানিত্বের পরিচয় বহন করে আছি, কিন্তু এই সংকট কখনো যেন আমাদের থেকে সংকট দূরে সরছে না। এমন অবস্থায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সংকটকে সংকট হিসাবে ধরে নিয়ে সারা বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় মহাসমাবেশ করছে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নামের মধ্যে দেখতে পাচ্ছি, নামের এক পাশে আছে ইসলাম, অন্য পাশে আছে বাংলাদেশ, তার মাঝখানে আছে আন্দোলন। আমরা বুঝতে পেরেছি ইসলাম এবং বাংলাদেশ যে সংকটের মুখোমুখি, এই সংকট থেকে দ্রুত পরিত্রাণের জন্য দুর্বার কোন আন্দোলনের কোনো বিকল্প নেই। তাই বাংলাদেশের সচেতন তৌহিদি জনতা, বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের তাওহীদি জনতা সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলাম এবং বাংলাদেশকে রক্ষা করার জন্য, ইসলাম এবং বাংলাদেশের সংকটকে মোকাবেলা করার জন্য, দুর্বার কোন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য বিশ্বের চরমনায় নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামের আগমন ঘটেছে। আমরা জানি এই বঙ্গ জনপদ ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 1204 খ্রিস্টাব্দে এই বঙ্গ জনপদ বিজয় করার আরো 600 বছর আগেই এই বাংলাদেশে সাহাবায়ে কেরামের মাধ্যমে ইসলামের প্রবেশ ঘটেছিল। আর সাহাবায়ে কেরাম চট্টগ্রামের এই বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন বলে ইতিহাস সাক্ষ্য দেয়। আর আমরা চট্টগ্রাম বিভাগের মানুষ এই সৌভাগ্য লালন করে, এই সৌভাগ্যকে আমরা মাথা পেতে নিয়ে আমরা ইসলামের প্রতিনিধিত্ব করে যাচ্ছি দীর্ঘ শতাব্দীর পর শতাব্দী। আজকে বাংলাদেশ এবং ইসলাম দুটোই যথেষ্ট সংকটের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। এমন অবস্থায় আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ 50টি বছর অতিবাহিত হয়েছে, বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে, বাংলাদেশে ইসলামের প্রবেশ ঘটেছে। 1000 বছরের বেশি সময় ধরে আমরা মুসলমানিত্বের পরিচয় বহন করে আছি, কিন্তু এই সংকট কখনো যেন আমাদের থেকে সংকট দূরে সরছে না। এমন অবস্থায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সংকটকে সংকট হিসাবে ধরে নিয়ে সারা বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় মহাসমাবেশ করছে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নামের মধ্যে দেখতে পাচ্ছি, নামের এক পাশে আছে ইসলাম, অন্য পাশে আছে বাংলাদেশ, তার মাঝখানে আছে আন্দোলন। আমরা বুঝতে পেরেছি ইসলাম এবং বাংলাদেশ যে সংকটের মুখোমুখি, এই সংকট থেকে দ্রুত পরিত্রাণের জন্য দুর্বার কোন আন্দোলনের কোনো বিকল্প নেই। তাই বাংলাদেশের সচেতন তৌহিদি জনতা, বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশের তাওহীদি জনতা সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলাম এবং বাংলাদেশকে রক্ষা করার জন্য, ইসলাম এবং বাংলাদেশের সংকটকে মোকাবেলা করার জন্য, দুর্বার কোন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য বিশ্বের চরমনায় নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামের আগমন ঘটেছে। আমরা জানি এই বঙ্গ জনপদ ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 1204 খ্রিস্টাব্দে এই বঙ্গ জনপদ বিজয় করার আরো 600 বছর আগেই এই বাংলাদেশে সাহাবায়ে কেরামের মাধ্যমে ইসলামের প্রবেশ ঘটেছিল। আর সাহাবায়ে কেরাম চট্টগ্রামের এই বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন বলে ইতিহাস সাক্ষ্য দেয়। আর আমরা চট্টগ্রাম বিভাগের মানুষ এই সৌভাগ্য
লালন করে এই সৌভাগ্যকে আমরা মাথা পেতে নিয়ে আমরা ইসলামের প্রতিনিধিত্ব করে যাচ্ছি দীর্ঘ শতাব্দীর পর শতাব্দী। আজকে